হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এমসিকিউটিস। তো আজকে আমরা শুরু করব স্ট্যাটিক জিকে সেন্সাস। তো আমরা সেন্সাস চ্যাপ্টারটা প্রত্যেকটা স্টেট ওয়াইজ, প্রত্যেকটা রাজ্যের প্রতিটা ডিটেলস আমরা প্র্যাকটিস করব, মানে দেখব, ঠিক আছে, রিড করব। এবং তোমরা চাইলে এই ওয়েবসাইটটা রেজিস্টার করতে পারো, এবং রেজিস্টার করার পরে তোমরা রিড প্লাস মক টেস্ট দুটোই দিতে পারবে। যেমন তোমার প্রতিটা রাজ্যের যে মক টেস্ট হয়, ঠিক আছে, সেই রাজ্যের সমস্ত মক টেস্ট তোমরা দিতে পারবে এবং প্রতিটা ডিটেলস তোমরা ডেপথে পড়তেও পারবে। তো চলো আমরা দেখি কীভাবে করব। সেটা হচ্ছে তোমার প্রথমে সাবজেক্ট চুজ করবে। তো এখন সাবজেক্টটা হচ্ছে স্ট্যাটিক জিকে, চ্যাপ্টার হচ্ছে তোমার সেন্সাস, ঠিক আছে, এবং টপিকটা হচ্ছে সেন্সাস 2011 অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ সবকটা আমরা ক্লিয়ার চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে তোমার এখানে দেখো রিড আর প্র্যাকটিস আছে। প্র্যাকটিস হলে তোমরা এই অন্ধ্রপ্রদেশের সমস্ত সেন্সাসের ডেটাগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে, একদম এক্সাম ওরিয়েন্টেড রিলেটেড, মানে এক্সাম ওরিয়েন্টেড সব কিছুই, এবং তোমরা এটা রিড করতে পারবে। চলো রিডটা করি। তো রিড করার পরে এরকম একটা ডেটা খুলবে। সেটা হচ্ছে তোমার এখানে দেখো ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে। এখানে ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি তিনটেতেই রয়েছে। তো বেঙ্গলিতে ক্লিক করে আমরা পড়ব। তো দেখো অন্ধ্রপ্রদেশের জনগণনা, এবং অন্ধ্রপ্রদেশের জনগণনা তোমাদের মোট জনসংখ্যা ছিল সেটা হচ্ছে 8,46,00,000, এবং 2001 থেকে 2011 জনসংখ্যা বেড়েছে প্রায় 11%। তো আমরা জানি কি তোমাদের জনসংখ্যা বা সেন্সাস হয় তোমাদের 10 বছর ছাড়া ছাড়া, ঠিক আছে। তো 2001 থেকে 2011 এই 10 বছরের মধ্যে জনসংখ্যা বেড়েছে 11%, এবং এলাকা বা জনঘনত্ব টোটাল রাজ্যের মোট এলাকা হচ্ছে অন্ধ্রপ্রদেশে 2,75,045 বর্গ কিমি, এবং প্রতি বর্গ কিমিতে 308 জন মানুষ থাকে, মানে 2011 সালের ডেটা অনুযায়ী। তো লিঙ্গ অনুপাত যেটা প্রতি 1,000 জন পুরুষে 992 জন মহিলা থাকে, এবং শিশুদের ক্ষেত্রে সেটা হচ্ছে, শিশু বলতে আমরা 0 থেকে 6 বছরের মধ্যে আমরা বয়সের ধরি, সেটা লিঙ্গ অনুপাত হচ্ছে প্রতি 1,000 জন ছেলের ক্ষেত্রে 943 জন মেয়ে। তো সাক্ষরতার হার হচ্ছে 67.7%, যেটা হচ্ছে ওভারঅল বা গড় তোমার অন্ধ্রপ্রদেশে 67.7% সাক্ষরতা 2011 সালের ডেটা অনুযায়ী। এবং পুরুষরা সবথেকে বেশি শিক্ষিত ছিল, যেটা হচ্ছে মহিলাদের তুলনায়, এবং সর্বোচ্চ সাক্ষরতার জেলা হচ্ছে ওয়েস্ট গোদাবরী, সেটা হচ্ছে 74%, এবং সর্বনিম্ন সাক্ষরতার জেলা হচ্ছে বিজয়নগরম, তো সেটা হচ্ছে 59%। এবং গ্রাম ও শহরের মানুষ, গ্রামে বেশি বসবাস করে সেটা হচ্ছে 70.5% মানুষ, এবং শহরে বসবাস করে 29.5% মানুষ। এবং শিশু সংখ্যা যেটা হচ্ছে তোমার প্রায় 52 লাখ শিশু, এবং যেটা 5.22 মিলিয়ন। তো মোট জনসংখ্যা 10.6%। তো টোটাল জনসংখ্যার মানে অন্ধ্রপ্রদেশের মধ্যে 10.6% হচ্ছে তোমার শিশু সংখ্যা ছিল, যেটা হচ্ছে 6.0 থেকে 6 বছরের মধ্যে। তো জাতিভিত্তিক তথ্য, তোমার তপশিলি জাতি 17%, এবং তপশিলি জনজাতি 5.5% বা এসটি। তো ধর্ম অনুযায়ী জনসংখ্যা সেটা হচ্ছে তোমার হিন্দু ধর্ম ছিল 90 থেকে 9%, এবং মুসলিম ধর্ম 7.3%, এবং খ্রিশ্চান 1.4%, এবং অন্যান্য ধর্ম যেমন জৈন, বৌদ্ধ ইত্যাদি খুবই অল্প আছে 2011 সালের ডেটা অনুযায়ী। এবং বড় শহর 2011 সাল অনুযায়ী সেটা হচ্ছে বিশাখাপত্তনম, যেখানে 28.8 লাখ জনসংখ্যা, এবং বিজয়ওয়াড়া সেখানে হচ্ছে 12.3 লাখ জনসংখ্যা, এবং গুন্টুর 9.4 লাখ জনসংখ্যা, এবং নেল্লোর, রাজামুন্দ্রি, কুর্নুল, কাকিনাড়া, কটপা, তিরুপতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর আর কি অন্ধ্রপ্রদেশের এগুলো। তো আমরা আগে যে ডেটাগুলো দেখলাম সেই ডেটা অনুযায়ী একটা টেবিল চার্টও করা আছে। তো তোমরা টেবিল চার্ট থেকে পুরোটা পড়ে টেবিল চার্ট থেকেও তোমরা এটাকে মানে মনে রাখার জন্য এটা তোমরা দেখতে পারো।
তো দেখো এখানে টেবিল চার্টে দেওয়া আছে মোট জনসংখ্যা 8.46 কোটি, ঠিক আছে। তো জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 1 থেকে 11% বৃদ্ধি হয়েছিল, এবং জনঘনত্ব 308 জন প্রতি বর্গ কিমি অন্ধ্রপ্রদেশ, এবং লিঙ্গ অনুপাত প্রতি 1000 জন পুরুষে 992 জন মহিলা, এবং শিশু লিঙ্গ অনুপাত সেটা হচ্ছে 0 থেকে 6 বছরের বয়সের মধ্যে ধরা হয় শিশু লিঙ্গ অনুপাত, তো সেটা হচ্ছে প্রতি 1000 জন ছেলের ক্ষেত্রে 943 জন মেয়ে, এবং সাক্ষরতার হার 67% ওভারঅল, ঠিক আছে। এবং গ্রামে বসবাসকারী 70.5%, এবং শহরে বসবাসকারী সেটা হচ্ছে 29.5%, এবং টোটাল শিশু মানে রয়েছে আর কি 2011 সালের ডেটা অনুযায়ী 0 থেকে 6 বছরের মধ্যে যে একটা শিশু ধরা হয় সেটা হচ্ছে 52 লাখ, মানে টোটাল যে জনসংখ্যা তার 10.6%, ঠিক আছে। এবং এসসি এসটি মানে জাতি রয়েছে, এসসি আছে 17% বা 17%, এবং এসটি 5.5%, এবং ধর্ম যদি দেখা হয় হিন্দু ধর্ম হচ্ছে 90.9%, মুসলিম 7.3%, খ্রিস্টান 1.4%, এবং বাকি অন্যান্য খুব অল্প পরিমাণে রয়েছে। এবং সব থেকে বড় শহর সেটা হচ্ছে বিশাখাপত্তনম, এবং 28.8 লাখ জনসংখ্যা রয়েছে। তো আপাতত আমরা এই ডেটাগুলো দেখলাম, ডেটাগুলো পড়লাম, এবং তোমরা চাইলে সাইটটা রেজিস্টার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমরা এটা যেমন আমরা রিড করলাম সেরকম তোমরা প্র্যাকটিসও করতে পারবে প্রতিটা টপিক ওয়াইজ, যেমন সেন্সাসের প্রত্যেকটা ডিটেলস তোমরা দেখতে পাবে, যেমন প্রতিটা রাজ্যের ডেটা অনুযায়ী তোমরা প্র্যাকটিসও করতে পারবে। তো চলো আজকের মতো অন্য দিন আরও অন্য রাজ্য নিয়ে পড়ব। চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।